একেবারে আকাশ ভেঙে পড়ার মতো একটা নাটকীয় খবর অনেক জল্পনা কল্পনা চলছিল। এবং অর্থাৎ ওই যে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যাবেন কি যাবেন না, এটা নিয়ে তো কতজনের কত কথা। এখন এই কথার মধ্যে হঠাৎ করে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো এই যে খবর চলে আসছে কি আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এনডিটিভি, এই এনডিটিভি এটা হলো ভারতীয় একটা সংবাদ মাধ্যম, তো তারাই এই খবরটা দিয়েছে। একেবারে তরতাজা খবর, 14 আগস্ট 2026। তো এখন তারা যখন এই খবর দিয়েছে নিশ্চয়ই মানে বানোয়াট খবর না, তাই না? কারণ এনডিটিভি গোটা ভারতে তো একটা ন্যাশনাল মিডিয়া, তারা কি আর বাজে খবর দিবে? তো এখানে এই যে তারেক রহমান এই ভারতে যাবেন কি যাবেন না এ নিয়ে তো অনেক কথা। এবং কেন জানি মনে হচ্ছিল একবার যে উনি যাবেন না, আবার মনে হচ্ছিল যাবেন। এবং এইটা নিয়ে কতদিন দরবার, তাই না? ওই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একবার বাংলাদেশে আসে, তার সাথে মিটিং করে। আবার এই এই ভারতের যে হাই কমিশনার ত্রিবেদী, তারপরে সার্জিও গোর প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, ত্রিবেদী এবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে। ওদিকে ভারতের যে RAW রিসার্চ অ্যান্ড উইং অর্থাৎ তার যে প্রধান, সেও ওই DGFI এর আমন্ত্রণের উসিলায় বাংলাদেশে কথা নেই বার্তা নেই হাজির হয়ে যায়। মানে কত দিক দিয়ে কত মিটিং, একটা বিশাল দৌড়ঝাঁপ, বিশাল দৌড়াদৌড়ি, একটা কি বলা যায়, একটা নাটক চলতেছিল বেশ কয়েকদিন ধরে। এবং এর ভিত্তিতে অনেকে অনেক কথাই বলছিল এবং সকলের স্পেকুলেশনের উপরে একেবারে ফানি দিয়ে অবশেষে ভারতের সংবাদ মাধ্যম যখন এই খবর দিয়েছে, যদিও বাংলাদেশের তরফ থেকে কিছু জানানো হয় নাই, বাট এত বড় একটা নিউজ মিডিয়া যখন খবর দিয়েছে তখন সেটা তো আর নিশ্চয়ই বানোয়াট খবর হবে না, তাই না? তো খবরে কি বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লি সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, দুই দেশেই ইতিমধ্যে সফরের প্রস্তুতি চলছে। আচ্ছা, তো সফরের যখন প্রস্তুতি চলছে বাংলাদেশের তরফ থেকে যদি সম্মতি না থাকে, তাহলে তো নিশ্চয়ই ভারত এমন কোনো মানে হালকা দেশ না যে তারা এই সফর নিয়ে তারা কর্মসূচির আয়োজন করবে, তাই না? তাদের সরকারের প্রধানমন্ত্রীর তো অনেক কাজ আছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেখা সাক্ষাৎ হবে, মিটিং হবে, কত কথাবার্তা হবে। কারণ এই প্রধানমন্ত্রী ভারতের, উনি তো সেই ইলেকশনের পরে যখন সর্বপ্রথম তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছিলেন, তখনই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে আমন্ত্রণ পত্র নিয়ে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে চলে আসছিলেন। মনে হচ্ছে ওই আমন্ত্রণ পত্রের এগেনস্টেই উনি ভারত যাবেন। কারণ আগামী মাসে আবার যে বিমস্টেক যে একটা আছে, সম্মেলন আছে, তো তার অনেক আগে, যেমন আগামী সপ্তাহের শেষ দিকে যদি যায় তাহলে তো তার অনেক আগে হয়, তাই না? বিমস্টেক যে সম্মেলন, সেটা তো আগামী মাসের কত 12-13 সেপ্টেম্বর এরকম। তা আগস্ট মাসে যদি উনি যান 3-4 দিনের জন্য, তাহলে তো বলাই যায় যে নরেন্দ্র মোদীর যে আমন্ত্রণ সেটার ভিত্তিতে উনি যাবেন, এটাই তো। এখন এটা নিয়ে অনেক স্পেকুলেশন ছিল, অনেকে বলা বলি করছিল যে যাবেন কি যাবেন না, তাই না? তো এখন উনি যাবেন, ভালো কথা। কিন্তু দেখলাম যে উনি যাতে এই ভারতে সফরে না যান, জামায়াত ইসলাম একেবারে এটার ঘোর বিরোধী। অর্থাৎ তারা চায় না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ভারতে যান। কিন্তু তার সাথে বেশি সরগরম দেখলাম যে এনসিপি নামক যে দলটা, তাদের পোলাপাইন যেগুলো আছে, দেখলাম যে একেবারে জিহাদ ঘোষণা করে দিয়েছে। এবং এমনও কথাবার্তা দেখলাম বলল, যদি তারেক রহমান ভারতে সফরে যান তাহলে তারা নাকি কঠিন আন্দোলন গড়ে তুলবে এই প্রধানমন্ত্রী মানে এই সরকারের পদত্যাগের জন্য। ভালো কথা, আমরা দেখতে চাই যে তারা কি পরিমাণ আন্দোলন গড়ে তোলে আর কয়জন লোক তাদের এই আন্দোলনে সাড়া দেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এত
ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু হওয়ার পর কেন মনে হচ্ছিল যে উনি ভারতে যাবেন না? কারণ বাংলাদেশে যে পাকিস্তানপন্থী যে গ্রুপ আছে তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশ যেন আবারও ভারতের সাথে সম্পর্ক করে, এটাই। আর ওদিকে ঘটনা ঘটছে যে তাহলে কাদের কাদের মানে তদবিরে বা কাদের চাপে বা কাদের সুপারিশে এখন উনি ভারতে যাচ্ছেন, এটা কিন্তু বুঝতে খুব বিশাল পণ্ডিত হওয়ার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। ভারত এবং আমেরিকা তারা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশকে কোনোভাবেই মৌলবাদীদের ঘাঁটি বানানো যাবে না। এতে করে ভারতের যেমন প্রত্যক্ষ অনেক সমস্যা হবে, একই সাথে এটা আমেরিকার স্বার্থের জন্য কিন্তু সমস্যা। কারণ হচ্ছে আমেরিকার তো এখানে অনেক চিন্তা ভাবনা আছে, তাই না? আর কোনো দেশে ধর্মীয় মৌলবাদিতা মানে ইসলামী যে মৌলবাদিতা বা রেডিকালিজম, এগুলো যদি কোনো দেশে ব্যাপকভাবে বৃদ্ধি পায় তো সেই দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকে না। আর আমেরিকার জন্য ভারত এখন একটা লুক্রেটিভ ভেন্যু, একটা লুক্রেটিভ স্ট্র্যাটেজিক লোকেশন। এখানে তারা অনেক কিছু করতে চায়, যেমন তারা হয়তো ওই করিডোর চায় অথবা হয়তো একটা ঘাঁটি হালকা টাইপের কিছু করতে টরতে চায়, এরকম কিছু বিষয় আশয় আছে। আমার কাছে মনে হয় যে ভারত এই ব্যাপারের মধ্যে কিছু কিছু ব্যাপারে হয়তো সায় দিয়েছে। যেমন আহ, আমেরিকা এই মায়ানমারে ঘাঁটি করুক, ওই যেখানে নাকি ওই আরাকান আর্মি দখল করে আছে, তারা হয়তো স্বাধীনতা ঘোষণা করতে পারে। তো ওখানে একটা স্বাধীন দেশ তৈরি হলে সেখানে আমেরিকা ঘাঁটি করলে আমার ধারণা এই ভারতের তেমন কোনো আপত্তি নাই। অর্থাৎ এখানে আমেরিকাকে ছাড় দিতে, আমেরিকা মানে ভারতকে ছাড় দিতে হয়েছে। ভারত তো এতদিন চাইতো না যে আমেরিকা এসে এখানে ঘাঁটি মাটি করুক। এটা হলো আমার স্পেকুলেশন। এবং ওইটা করতে গেলে তো বাংলাদেশে ওই যে একটা করিডোর লাগবে, তাই না? আমার কাছে কেন জানি মনে হয় যে শেখ হাসিনাও রাজি হয়ে গেছে এবং ভারতও বলছে ঠিক আছে, ইসোকে কোনো সমস্যা নাই। আহ, আমার মনে হয় যে এই সমঝোতা সূত্রের কারণেই এখন এই শেখ মানে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টা আমেরিকাই আসলে চাপ দিয়েছে। এবং সেই চাপটা দিয়েছে কে? সার্জিও গোরের মাধ্যমে। সার্জিও গোর হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সরাসরি বলছে যে এখন যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করা না হয় তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, বাংলাদেশ অচিরেই একটা আইএস অধ্যুষিত দেশে পরিণত হবে। এবং ইন্টারেস্টিংলি আপনারা যদি খেয়াল করেন, ইন দি মিন টাইম জাতিসংঘ থেকে কিন্তু বলাও হয়ে গেছে আইএস নাকি বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে এবং ঘাঁটি গাড়ছে। তো এর সাথে একেবারে মিলে যায়। অর্থাৎ আমেরিকাই বলছে যে না, এনাফ ইজ এনাফ। বিএনপির এগেনস্টে যে সংসদে বিরোধী দল আছে জামাত ইসলাম, এদের প্রতি এই পশ্চিমা দেশ আমেরিকা, হ্যাঁ এদের দিয়ে অনেক কাজ করায় আমেরিকা, ঠিকই আছে। তো তালেবানকে দিয়েও তো করাইতো, মুজাহিদিনদেরকে দিয়েও তো করাইতো, আইএস কে দিয়েও তো করাইতো, তাই না? তো জামাত ইসলামকে দিয়েও বাংলাদেশে কিছু কাজ করিয়েছিল, কিন্তু ইভেনচুয়ালি এবং ফাইনালি তারা কিন্তু জামাত ইসলামকে ট্রাস্ট করে না। তারা জামাত ইসলামকে ওই তালেবান অথবা আইএস অথবা এই কিসিমের আল কায়দা কিসিমের একটা সংগঠন মনে করে জামাত ইসলামকে। এবং এখন বাংলাদেশের যে সরকার আছে তার এগেনস্টে বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম আছে না? তো ভারত আমেরিকাকে বুঝাতে সক্ষম হয়েছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে গোটা দেশে যে ভ্যাকুয়াম, রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অবর্তমানে, সেই ভ্যাকুয়ামটা কিন্তু জামায়াত ইসলামই পূরণ করে ফেলতেছে। এবং এর ফলে দেশটা কিন্তু আস্তে আস্তে রেডিক্যালাইজড হতে যাচ্ছে। এবং তার প্রমাণ কিন্তু অলরেডি ওই যে কিছুদিন আগে পতাকা টতাকা উড়ালো না, কলেমা খচিত পতাকা, যেটা নাকি আইএস উড়ায়, তারপরে যেটা নাকি আল কায়দা উড়ায়। তো বাংলাদেশের অতি উৎসাহী যারা নাকি ধর্মাশ্রয়ী রাজনীতি করে, তারা তো ওইগুলো উড়ায় টুড়ে অলরেডি সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে বস্তুত বাংলাদেশকে তারা কি করতে চায়। এবং এই কাজগুলো করতে পারছে শুধুমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না, এই জন্যে। ফিল্ডে আওয়ামী লীগ থাকলে নিশ্চয়ই এই জিনিসগুলো করতে পারতো না। অর্থাৎ ভারত আমেরিকাকে বুঝাতে সক্ষম হয়েছে যে তারা যে কাজ এখানে করছে, এই কাজের ফলাফল খুবই ভয়াবহ। বাংলাদেশ আসলেই অচিরাত একটা মৌলবাদী এবং তালিবানি স্টাইলের বা আইএস স্টাইলের দেশে পরিণত হতে যাচ্ছে, এবং যেখানে পাকিস্তান ব্যাপক ব্যাকিং দিচ্ছে। আর এইরকম একটা রাষ্ট্রে পরিণত হওয়া থেকে এই বিএনপি দেশকে রক্ষা করতে পারবে না। কারণ হচ্ছে বিএনপির সেই ধরনের ক্যারিসমেটিক নেতৃত্বও নাই, সেই ধরনের প্রভাব বলয়ও নাই।
এই ইলেকশনে সামহাউ জিতে গেছে, সেখানে আওয়ামী লীগের লোকজনরাই ভোট দিয়েছে, এই কারণেই জিতছে। যদি আওয়ামী লীগের লোকজন ভোট না দিত তাহলে বিএনপি জিততে নাও পারতো, হয়তো জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতো, তাই না? তো আমার মনে হয় যে ভারত আমেরিকাকে বুঝিয়েছে যে বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম থাকা মানে হচ্ছে দেশটাতে আহ, মানে উদারপন্থী রাজনীতির যে গ্যাপ, এটা বিশাল হয়ে যাচ্ছে, এবং ওই গ্যাপ এই মৌলবাদী বা মৌলবাদী আদর্শের অনুসারী যে রাজনৈতিক দল তারা পূরণ করে গোটা দেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রের দিকে ধাবিত করছে, এবং বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যানাদার আইএস আইএস কান্ট্রি ভেরি সুন। তো আমেরিকার জন্য তো তাহলে সেটা সমস্যা। আমেরিকা যদি এখানে করিডোর দিয়ে আরাকানিদেরকে সাহায্য সহযোগিতা করে সেখানে স্বাধীন রাষ্ট্র করতে চায়ও, এবং সেখানে যদি গাড়িমাটি করতে চায়, তাহলে বাংলাদেশের জঙ্গিবাদী বা মৌলবাদী সরকার থাকলে সেটা তাদের জন্য সমস্যা না। তো ভারত মনে হয় সেটা ভালো মতো বুঝাতে পারছে বলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শাসিত সরকার, যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কোনো মা বাপ নাই, এখন একটা বলে তো কিছুক্ষণ পর অন্য একটা কথা বলে। তো সামহাও এই ডোনাল্ড ট্রাম্পকেও ম্যানেজ করা হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে, এবং সেই হেতু ওই সার্জিও গোরের দৌড়ঝাঁপ এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ, মানে নানা জনের সাথে সাক্ষাৎ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো আওয়ামী লীগের নেতাদের সাথেও কিন্তু সাক্ষাৎ করছে, এবং বাংলাদেশ সরকারকে খুব স্পষ্ট বলে দিয়েছে যে এই বাংলাদেশকে কোনোভাবেই জঙ্গিবাদী একটা রাষ্ট্রে পরিণত করা যাবে না। আর যদি এটা করা হয়ও, আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি ফাইনালি বলতে চাই, আমার স্পেকুলেশন, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এই ধরনের ওই আইএস টাইপ বা তালেবান টাইপের একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়, তাহলে ভারত মিলিটারিলি এখানে অ্যাগ্রেশন চালাতে পারে। এবং সেই ক্ষেত্রে আমেরিকা বলছে ভারত যদি তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে যদি মিলিটারিলি অ্যাগ্রেশন চালায়, তাহলে আমাদের কিন্তু কিছুই করণীয় নাই, কারণ আমরা নিজেরাই তো এই কাম করি। এই যে এখন আমরা তো ইরানে ওই কাজ করে যাচ্ছি, তাই না? এবং কিছুদিন আগে আমরা কি করছি, ভেনেজুয়েলাতে করছি, তারপরে এর আগে এই আফগানিস্তানে করছে, ইরাকে করছে, লিবিয়ায় করছে, করে নাই কোথায়, ভিয়েতনামে করছে, কোরিয়ায় করছে। আমেরিকা তো তার নিরাপত্তার সাথে এমন কোনো দেশ পৃথিবীতে নাই যেখানে তারা হস্তক্ষেপ করে নাই এবং মিলিটারিলি তারা অ্যাগ্রেশন চালায় নাই, এরকম ভুরি ভুরি নজির আছে, তাই না? তো ভারতও যদি এখন তার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যদি মৌলবাদী বা রেডিক্যালিস্ট কান্ট্রি হয়, আইএস টাইপের দেশে পরিণত হয়ে যায়, তখন ভারত তার নিরাপত্তার স্বার্থে এখানেও ওই একই ধরনের কর্মকাণ্ড যদি করে, তাহলে আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবে না। আর এই তখন বাংলাদেশকে বাঁচাতে চায়নাও আসবে না, পাকিস্তানও আসবে না, কেউ আসবে না। আমার মনে হয় যে সার্জিও গোর এই মেসেজটা বর্তমান সরকারের কাছে দিয়েছে। তা যদি না দিত, তাহলে এই বিএনপি সরকারের ওপরে আমি দেখছি খোদ বিএনপির লোকজনও চায় নাই যে উনি এই ভারতে যান। জামাত এনসিপি তো একেবারেই চায়নি, বিএনপিরও একটা বিশাল সংখ্যক লোকজন আছে যারা কিন্তু চায় নাই। তো এত না চাওয়ার মধ্য দিয়ে এই যে ভারত উনি যাবেন, তাহলে এটা কি কারণে যাচ্ছেন? তার মানে প্রেশারটা যে মারাত্মক, এবং সেই প্রেশারটা যে হালকা টাইপের কোনো কিছু না, অথবা অথবা ফাঁপা বুলি যে না, বিষয়টা আমার মনে হয় যে বর্তমান সরকারের এই মানে প্রধানমন্ত্রী উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, ঘটনা তো আসলে সেরকম ঘটবে। মানে দীর্ঘদিন ধরে ভারত কিন্তু অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করছে। 1.5 বছর ধরে জিহাদ ঘোষণা করছিল মোহাম্মদ ইউনূস, ভারত কিছুই বলেনি, চুপচাপ ছিল। 6 মাস হয়ে গেছে, তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক ভালো করার কোনো উদ্যোগ নেয় নাই, ভারত কিন্তু চুপ করেছিল, কিছুই করে নাই, তাই না? কিন্তু মাত্রা যদি ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে ভারত বিশাল দেশ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশের লোকজন যতই চিল্লাচিল্লি করুক না কেন, ভারত তার নিজের নিরাপত্তার স্বার্থে তখন কিন্তু আর ওইসব দেখবে না। এবং এই মেসেজটাই মনে হয় খুব গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীর কানে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এর থেকে রেহাই পেতে অতি সত্বর ভারত ভ্রমণ করা উচিত, ভারতের সাথে সম্পর্কের উন্নতি করা উচিত। আমার ধারণা বিষয়টা এরকম, এবং এই জন্যই বস্তুত বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভারত যাওয়ার সিদ্ধান্ত। যদিও অবশ্য আমরা বাংলাদেশের তরফ থেকে এখনো কোনো খবর পাই নাই, বাট এনডিটিভি ভারতের বিশাল একটা টেলিভিশন নেটওয়ার্ক, মিডিয়া নেটওয়ার্ক, তারা কি আর ভুলভাল খবর ছড়াবে বলেন? এটাই। ধন্যবাদ।